হাই, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো গত ভিডিওতে আমরা ডিসপ্লে প্রপার্টি শুরু করার আগে একটু বোঝার চেষ্টা করছিলাম যে HTML এর ব্লক লেভেল এলিমেন্ট বা ট্যাগটা কি, আর HTML এর ইনলাইন এলিমেন্ট বা ট্যাগটা কি। ঠিক আছে, আশা করি আপনারা কনসেপ্ট ক্লিয়ার হয়েছেন গত ভিডিওর। তো চলুন আজ আমরা প্র্যাকটিক্যাল দেখি কিছু ডিসপ্লে প্রপার্টির এন্ড কিছু ভ্যালু। সো এই জন্য আমি ফুল আগের ফাইলটাই আমি ফুল ক্লিন করে দিচ্ছি। ঠিক আছে, HTML এর ট্যাগ ক্লিন করে দিচ্ছি এন্ড CSS ও ক্লিন করে দিচ্ছি, ফুল ক্লিন ফাইল নিলাম। ঠিক আছে, তো এখন দেখেন এখানে ধরেন আমরা যে h2 দিয়ে দেখছিলাম সেটাই দেখি। ফার্স্টে h2 এর আবার কিছু ধরাম 6 ওয়ার্ডের একটু কন্টেন্ট নিলাম। ধরামের একটু ছোট করে নিই এটা। ওকে, আচ্ছা একটু কমে আনি, 6 ওয়ার্ড না 5 ওয়ার্ড। ওকে, তো এখন দেখেন আমি আরেকটা কন্টেন্ট নিচ্ছি, আরেকটা h2 নিলাম, তিনটে h2 নিলাম। ঠিক আছে, আচ্ছা এটাকে 1 দিয়ে দেই, এটা 2, এটা 3 নাম্বার দিয়ে দিলাম। তো দেখেন তিনটা h2 ট্যাগ আর কিছু কন্টেন্ট নিলাম, বাট এখানে কিন্তু দেখেন পাশে কিন্তু অনেক জায়গা ছিল। ঠিক আছে, বাট যেহেতু আমরা জানি যে h2 একটা ব্লক লেভেল এলিমেন্ট, সো এই জন্য এটা ফুল এই রাইটে যতটুকু প্লেস আছে সে ব্লক করে রেখেছে, এখানে আর কারোকে আসতে দিচ্ছে না। বাট আপনি চাচ্ছেন ধরেন আমাদের দরকার এখন যে h2 আমরা ইউজ করব, বাট সাথে সাথে এগুলা পাশাপাশি আসুক। ঠিক আছে, কন্টেন্ট গুলো আমাদের ডিজাইন এরকম জিনিস দরকার, তখন আমরা কি করতে পারি? তখন আমরা দেখেন সেটার জন্য আমরা সিম্পল h2 কে সিম্পল CSS এর জেনারেল রুল অনুযায়ী সিলেক্টর দিয়ে আমরা এটাকে টার্গেট করলাম h2। দেন এখানে আমি যদি ডিসপ্লে প্রপার্টির মধ্যে এটার প্রপার্টিটা, এটা ডিফল্ট ভাবে আছে হচ্ছে ব্লক। ঠিক আছে, আমরা যদি ডিসপ্লে প্রপার্টি ইনলাইন করে দেই তাহলে দেখেন কি হয়, এটা কিন্তু এই প্রপার্টিটা ডিফল্ট যেটা ছিল সেটা ওভাররাইট হয়ে চেঞ্জ হয়ে গেছে। ঠিক আছে, এখন যদি ওইটা h2 ডিফল্ট ভাবে ব্লক লেভেল এলিমেন্ট থাকে কিন্তু ডিসপ্লে ব্লক থাকে, বাট এই h2 ডিসপ্লে কিন্তু এখন ইনলাইন হয়ে গেছে, যেটা আমরা এ ট্যাগে দেখছিলাম। ঠিক আছে, স্প্যান ট্যাগে দেখছিলাম, স্প্যান ট্যাগ দেখি নাই, বাট স্প্যান একটা এটা এরকমই ট্যাগ। ঠিক আছে, ইনলাইন ট্যাগ। সো এটা এখন এই ট্যাগ স্প্যান ট্যাগের মতো ইনলাইন ট্যাগ হয়ে গেছে। ঠিক আছে, সো এখন দেখেন আপনার এটা যদি স্ক্রিন বড় করেন, যতটুক জায়গা আছে দেখেন এই যে এখান থেকে এখানে পর্যন্ত হচ্ছে 1 নাম্বার হেডিং, এটা হচ্ছে স্টোরি 2 নাম্বার হেডিং, এটা হচ্ছে স্টোরি 3 নাম্বার হেডিং। ঠিক আছে, আমরা এখানে নাম্বার দিয়ে দিয়েছি। ঠিক আছে, দেখছেন এখন কিন্তু এগুলা এক লাইনে আসতেছে। ঠিক আছে, আপনি যদি চান যে ব্লক লেভেল এলিমেন্টই আপনি ইউজ করবেন আপনার ট্যাগে এন্ড এটার আউটপুটটা আপনি ইনলাইন বা একই লাইনে চান, তখন আপনাকে ডিসপ্লে প্রপার্টিটা সিম্পল চেঞ্জ করে ইনলাইন করে দিতে হবে। ঠিক আছে, আর কিছুই না। এখন দেখেন আর ভালো বোঝার জন্যই যদি এখানে একটু বর্ডার দিয়ে দেই, আগের মতো 3 পিক্সেল দেই, 3 পিক্সেল রেড SOL সলিড দিয়ে দিই। ওকে, তো দেখেন প্রত্যেকটা এলিমেন্টেরই কিন্তু একটা করে বর্ডার আছে এখন, এন্ড এটা একই লাইন থেকেই শুরু হচ্ছে, যদিও এটা আগে ছিল কি ব্লক লেভেল এলিমেন্ট বা ট্যাগ h2টা, বাট এখন এটাকে আমরা ওভাররাইট করে ডিসপ্লে ইনলাইন করে দিয়েছি। ঠিক আছে, এখন এটা একই লাইনে আসবে। ওকে, আশা করি কিভাবে কি বলে ব্লক লেভেল এলিমেন্টকে, এটা শুধু আমরা h2 তে করলাম, আপনি যে কোনো div বলেন, h3 বলেন অথবা p ট্যাগ বলেন, যে কোনো এলিমেন্টকে আপনি সিম্পল ডিসপ্লে প্রপার্টিটা ওভাররাইট করে ইনলাইন করে দিবেন, তাহলে এটা আপনার এক লাইনে শো করবে। ঠিক আছে, সাইড বাই সাইড। তো যদি আপনার লাগে এরকম করতে পারেন। তো আমরা এখন দেখলাম যে কিভাবে ব্লক লেভেল এলিমেন্টকে আমরা ইনলাইন এলিমেন্টে ওভাররাইট করতে পারি। সো এখন চলুন দেখি আমরা ইনলাইন এলিমেন্টকেও অনেক সময় দরকার হয়, এটা অনেক দরকার হয়। ঠিক আছে, ব্লক লেভেল এলিমেন্ট আমাদের অনেক সময় দরকার হয় লাইভ প্রজেক্টে যে ইনলাইন করে নিতে হয়। ঠিক আছে, প্রপার্টিটা। তো আবার অনেক সময় এরকমও দরকার হয় যে ইনলাইন প্রপার্টিটাও আপনার আছে, এটাকে আপনার ব্লক লেভেল করতে হয় অথবা ইনলাইন ব্লক করতে হয়। ঠিক আছে, তো চলুন এখন ওইটা আমরা দেখি। তো এটা আমি আগেগুলো ডিলিট করে দিলাম, CSS ও ডিলিট করে দিচ্ছি। ওকে, তো এখন আমরা সিম্পল কিছু ব্লক লেভেল এলিমেন্ট যা আছে সেটা আমরা নিই। ধরেন আমরা এ ট্যাগ দেখছিলাম, এটাই দেখি। এনকোড ট্যাগের মধ্যে যদি আমরা যেহেতু এখানে কিছু দেব না, এই জন্য হ্যাশ দিয়ে দিলাম, ব্ল্যাঙ্ক রাখবো, না দিলেও সমস্যা নাই। সো আমি এখানে আগের মতো ফেসবুক দিলাম, গুগল দিলাম, ইউটিউব দিলাম। ওকে,
তো এখন দেখেন এটা হচ্ছে আমরা আগেও দেখছিলাম एग्जांपल যে এটা হচ্ছে একটা ব্লক লেভেল এলিমেন্ট। তো এই জন্য এটা পাশাপাশি আছে, ডিফল্ট ভাবে এটা ব্লক লেভেলে থাকে। আর আমরা এর আগে একটু আগে দেখলাম যে s2 যদিও ব্লক লেভেল এলিমেন্ট কিন্তু আমরা ওভাররাইড করে ওটাকে ইনলাইন এলিমেন্ট করছিলাম, বাট এই ট্যাগটা ডিফল্ট ভাবে ইনলাইন এলিমেন্টই থাকে, ঠিক আছে। এটা ডিসপ্লে ভ্যালু ডিফল্ট ভাবে সিএসএস ইনলাইন ডিক্লেয়ার করা আছে। সো আপনি চাইলে এটাকেও আবার ব্লক লেভেল করতে পারেন আপনার যদি দরকার। আপনি যদি চান যে না এই যতটুকু আছে এটা আমার পুরো লাইনেই থাকুক, ঠিক আছে, আমার এটা দরকার ব্লক লেভেলের মতো, যদি দরকার হয় নিচে নিচে আসুক, তখন আপনি কি করবেন, তখন আপনি এটাকে ব্লক লেভেল যদি বানাতে চান তাহলে সিম্পল আগের মতো ডিসপ্লে নেন। সরি আগে তো সিলেক্ট করতে হবে, এইচ এ কে আমাদের টার্গেট করতে হবে, একে সিলেক্ট করলাম। এখন আমরা এটা ডিসপ্লে প্রপার্টি দেব ডিসপ্লে। এখন যদি আমরা এটা ডিসপ্লে ব্লক করে দিই, দেখেন আগেরটা ব্লক ছিল আমরা ডিসপ্লে ইনলাইন করছি ওভাররাইট, এখন এটাকে এটা ডিসপ্লে ছিল কি ইনলাইন, বাট এটা ডিসপ্লে আমরা এখন ওভাররাইট করে করলাম ব্লক। সো আপনার যখন যেটা লাগে যে কোন এলিমেন্টকে আপনি ওভাররাইট করে চেঞ্জ করে নিতে পারবেন, ঠিক আছে। এখন দেখেন এটা কিন্তু ব্লক লেভেল এলিমেন্ট হয়ে গেছে, ঠিক আছে। এখন যদি এটার বর্ডার দিই তাহলে একটু ভালো বুঝতে পারবেন যে এটা এই শুরু থেকে শেষ পর্যন্ত বর্ডারটা নেবে, ঠিক আছে, মানে তার ব্লক করে ফেলেছে তার স্পেস। তো দেখি বর্ডার দিয়ে, বর্ডার 3 পিক্সেল রেড সলিড, ওকে। দেখেন এটা এখন বর্ডার নিয়ে নিছে, ওকে। দেখেন এটা এখন ফুল বর্ডার নিয়েছে। এখন যদি স্যার ডিসপ্লেটা যেটা ডিফল্ট থাকে ইনলাইনই করে দেই আমি, যেটা ডিফল্ট থাকে ইনলাইন, আপনার দিলেও থাকে না দিলে থাকে, দেখেন ইনলাইন যখন দিবেন তখন এটা একই লাইনে চলে আসবে। আপনি এলিমেন্ট ব্লক যখন ডিসপ্লে যখন ব্লক দিবেন তখন শুরু থেকে শেষ পর্যন্ত, ঠিক আছে, ফুল লাইন সে কভার করে ফেলবে, ব্লক করে ফেলবে। তো এখন দেখেন এটা হচ্ছে সিম্পল, আপনি ডিসপ্লে ব্লককে ইনলাইন করবেন, ইনলাইনকে ডিসপ্লে ব্লক করবেন, ঠিক আছে, ওকে। এটা হচ্ছে সিম্পল, আপনি এইভাবেই আপনি এই দুইটা করতে পারেন, ডিসপ্লেকে ইনলাইন ব্লক, ইনলাইনকে ডিসপ্লে ব্লক, সরি ডিসপ্লেকে ডিসপ্লে প্রপার্টি ব্লক ইনলাইন করতে পারেন, এন্ড ডিফল্ট ভাবে ইনলাইন থাকলে সেটাকে ব্লক করতে পারেন। সো আমরা দুইটা অলরেডি দেখে ফেলেছি। এখন আমরা আরেকটা যেটা গুরুত্বপূর্ণ সেটা দেখব, সেটা হচ্ছে আরেকটা ভ্যালু আছে, সেটা হচ্ছে ইনলাইন ব্লক, মানে ইনলাইন ব্লক, ঠিক আছে, দুইটার কম্বিনেশন। এইটা কি, এইটা বোঝার জন্য আমাদের আরেকটা জিনিস যেটা করতে হবে সেটা হচ্ছে ধরেন আমরা এখনো কিন্তু সিএসএস এর ওয়াইড হাইট প্রপার্টিটা দেখি না, ঠিক আছে। সো এটার একটু एग्जांपल এখানে দিতে হবে। সো যদিও আমরা দেখি নাই, বাট এটা আমি একটু এক দুইটা লাইন লিখছি জাস্ট আপনার বোঝানোর জন্য এটার মধ্যে, বাট আমরা কিন্তু ওয়াইড হাইট এটা আলাদা দেখবো, ঠিক আছে, অন্য কোনো পার্টিকুলার ভিডিওতে নতুন সেপারেটলি। তো যাই হোক, আমি এখানে যদি দেখেন এটার ডিসপ্লে এখন ইনলাইন আছে, ওকে। এখন যদি আমি এটাকে হাইট দেই তাহলে দেখেন কি হয়, হাইট ধরেন আমি এটাকে 300 পিক্সেল দিচ্ছি, সরি 300 পিক্সেল দিচ্ছি, বাট দেখেন এটার হাইট কিন্তু নিচ্ছে না রিফ্রেশ করার পরেও, ঠিক আছে। মানে এটা মানে সহজ কথা হচ্ছে যখন আপনার ডিসপ্লে প্রপার্টি যা ইনলাইন থাকবে তখন ওই প্রপার্টিকে আপনি কখনো হাইট ওয়াইড এগুলা দিতে পারবেন না। দেখি ওয়াইড নাই নাকি, দাঁড়ান, ওয়াইড হাইট কিন্তু আমরা দেখি নাই এখনো, ঠিক আছে, বাট এর নিয়ে টেনশন কিছু নেই, এটা দুইটা সিম্পল কোড, এটা আমরা পরে দেখব। জাস্ট এটা এখন বোঝানোর জন্য एग्जांपल হিসেবে একটু দেখাচ্ছি আমি, যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়, কনসেপ্ট একটু ক্লিয়ারলি বুঝেন, ঠিক আছে। এই দেখেন এখানে কিন্তু আমি ওয়াইড হাইট দিলাম, ঠিক আছে, 300 300 600 300 দিলাম, বাট এটা কিন্তু কোনো ইফেক্ট পড়তেছে না। এর মানে হচ্ছে ধরেন ডিফল্ট ভাবে অথবা আপনি যদি ম্যানুয়ালি কোনো প্রপার্টিকে ইনলাইন করেন, সেই প্রপার্টিকে ওয়াইড হাইট আপনি কখনোই সেট করতে পারবেন না, ঠিক আছে। অন্য সিএসএস তো কাজ করবে, বাট ওয়াইড হাইট এটা কাজ করবে না। বাট আপনার যদি লাগে ওয়াইড হাইট আপনার কি বলে ওয়াইড হাইট আপনার সেট করতেই হবে, তখন কি করবেন, তখন সিম্পল এটাকে, আচ্ছা এটা যদি আমি সরাই দিই তাহলে দেখেন এটা কিন্তু আমি ম্যানুয়ালি ইনলাইন দিছি, বাট এটা যদি আমি ডিসপ্লেটা যদি কেটে দেই এটা কিন্তু ডিফল্ট ভাবে ইনলাইনই থাকে, তাও কিন্তু কাজ করছে না, ঠিক আছে। বাট এটাকে যদি ডিসপ্লে আমি ব্লক করে দেই দেখেন তখন কাজ করবে। দেখেন এটাকে ডিসপ্লে ব্লক করে দিছি, এখন এটার ওয়াইড হাইট কিন্তু ঠিকই নিছে 300 300, আছে একটু বেশি বড় হয়ে গেছে, একটু কমে দেই 200 200 দেই। দেখেন এখন কিন্তু এটার ওয়াইড হাইট ঠিকই নিছে, বাট আপনি চাচ্ছেন আপনার দরকার যে
ওয়াইড হাইটও সেট করবেন, আবার একই লাইনে থাকবে। ঠিক আছে, একটু কমাই দিই আমরা, 100 পিক্সেল করে দিই। ঠিক আছে, তাহলে সুন্দর হবে। 100 পিক্সেল ওয়াইড হাইট দিলাম। এখন দেখেন, বাট এটা কিন্তু আমাদের এই জন্য কি করতে হলো, ওয়াইড হাইট সেট করার জন্য আমাদের ডিসপ্লেটাকে ব্লক করতে হলো, ওভাররাইড করতে হলো এটা প্রপার্টি। ঠিক আছে, কিন্তু এতে আমাদের ধরেন আপার লাইন নিচে নিচে চলে আসলো। ঠিক আছে, বাট আপনি চাচ্ছেন কি ডিসপ্লে ওয়াইড হাইটও সেট করবেন এন্ড এটা পাশাপাশি থাকবে। ঠিক আছে, লেফট টু রাইট থাকবে আগের মতো। তো সেটা যদি করতে চান তখন আপনার লাগবে হচ্ছে ডিসপ্লে প্রপার্টি ইনলাইন ব্লক। ঠিক আছে, যেটা হচ্ছে তখন আপনি ইনলাইন ব্লক দিতে হবে এখানে, ইনলাইন। তখন যদি আপনি এভাবে ইনলাইন ব্লক দেন তাহলে কি হবে, ডিসপ্লেটা ব্লকও হবে ইনলাইনও হবে। ঠিক আছে, তখন আপনার ওয়াইড হাইটটা কাজ করবে। ঠিক আছে, তো এখন দেখেন আপনার ডিসপ্লে ব্লকও আছে এই এলিমেন্টের এন্ড ইনলাইনও আছে। বুঝতে পারছেন কি, ক্লিয়ার? যদি শুধু ব্লক থাকে তাহলে তো নিচে নিচে লাইনটা আসবে, মানে ফুল সাইডও রিজার্ভ করে নেবে। আর শুধু ইনলাইন যদি থাকে তাহলে পাশাপাশি আসবে, কিন্তু ব্লক লেভেল ইনলাইন এলিমেন্টে আবার আপনি ওয়াইড হাইট সেট করতে পারবেন না। এই জন্য আপনার যদি ওয়াইড হাইট সেটও করতে চান আবার পাশাপাশিও চান, ঠিক আছে, তাহলে ইনলাইন ব্লক এটা ইউজ করতে হবে আপনার ভ্যালুতে। ওকে, ডিসপ্লে প্রপার্টির ভ্যালু এটা দিতে হবে আপনার ওভাররাইড করে। তখন আপনি ওয়াইড হাইট আপনার ইচ্ছে মতো সিএসএস যা খুশি তাই করতে পারবেন, নো প্রবলেম। ঠিক আছে, তো আশা করি কনসেপ্টটা ক্লিয়ার। এটা প্র্যাকটিস করুন, প্র্যাকটিস করলে আরো ভালো কনসেপ্ট ক্লিয়ার হবে, আরো ভালো বুঝতে পারবেন। না বুঝলে ভিডিওটা দুই একবার দেখুন, তাও না বুঝলে ভিডিওর কমেন্টে জানান। ওকে দেন, ওকে তাহলে ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে নতুন কোনো সিএসএস প্রপার্টির সাথে। আল্লাহ হাফেজ।